স্টুডিও বানানোর জন্য একটা স্টুডিও অনেক ইম্পর্টেন্ট, রাইট? স্টুডিওতে সবচেয়ে মেইন জিনিস হলো একটা জিনিসপত্রগুলোকে অর্গানাইজ করে রাখার জন্য একটা ডেস্ক অর্গানাইজার। কেমন হয় যদি এই অর্গানাইজারটা আমি নিজেই বানাই ফেলতে পারি? তো আজকে ভিডিওতে আমি বানাবো একটা ডেস্ক অর্গানাইজার। এর সাথে আমি আমার ফুল সেটআপটাকে অর্গানাইজ করবো আর ফুল সেটআপের ট্যুর দিব উইথ আ লট অফ মেস। এই নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিও। তো প্রথমে আমি আমার টেবিলের অবস্থাটা দেখাই দিই। আর এই যে শেলফ বা ডেস্ক অর্গানাইজার যেটাই বলো, সেটা আমি দেখছি কয়েকজন ক্রিয়েটরের কাছে, বাট আমার কাছে মনে হচ্ছে এটা বানানোটা বেটার হবে কিনা থেকে। সো আই থট ওয়াই নট টু মেক ওয়ান। এটা বানানোর জন্য লাগবে বড় বড় সাইজের কয়েকটা কার্ডবোর্ড, আর এগুলোকে 3টা ডিফারেন্ট শেপ অনুযায়ী কাটতে হবে, আর সবগুলোকে ডাবল ডাবল করে কাটতে হবে একটা সাইড বানানোর জন্য। তা না হলে আর জিনিসপত্রের ভার সহ্য করতে পারবে না। আর সবগুলোকে ডাবল করে লাগানোর জন্য আমি এখানে মাস্কিং টেপ ইউজ করছি। আর মাস্কিং টেপ ইউজ করলে কার্ডবোর্ডের আশপাশের যে বাঁকা সারফেসগুলো ওগুলোও ক্লিন হয়ে যাবে, আর স্টিকার বা কাগজ যেটাই লাগালে ওইটা অনেক ইজিলি লেগে যাবে। ওপাশ থেকে কভার করে নিছি। আর কভার করে দেওয়ার পর আমি এরপর এখানে কালার ঝঞ্ঝাটা নিয়ে আমি এখানে ইউজ করেছি কিচেন স্টিকার, যেটা আমি দারাজ থেকে কিনছি। বিকজ কালার করলে এটা অনেক টাইম টেকিং অ্যান্ড লেন্দি একটা প্রসেস হয়ে যেত, তো আমি তাড়াহুড়োর জন্য এইটাকে ইউজ করছি। আর এটাকে ইউজ করার পর আমি এখানে সবগুলা কার্ডবোর্ডকে একসাথে অ্যাটাচ করার জন্য কিচেন স্টিকার ইউজ করছি, বিকজ এটা সেলো টেপ বা যে কোনো টেপের থেকে ভালো আঠা হোল্ড করে। তাকগুলো একটার সাথে আরেকটা লাগানোর সময় এখানে আমি একটু B6000 গ্লু ইউজ করছি। আর সবগুলোকে মাপ অনুযায়ী আমি বসাই দিয়েছি, যদিও এখানে প্রসেসটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, বাট একটা ভিডিও রেকর্ড করার পরে আমি খেয়াল করলাম যে আমি একটা ভিডিও শ্যুট করা ছাড়াই আমি পুরো জিনিসটা বানাই ফেলছি। এখন আমি লিটারালি উঠলাম, বাট তারপর আমার মনে পড়লো আই এম জাস্ট আ চিল গার্ল, সো আমি এগুলো তোমাদেরকে বুঝাই দিতে পারবো ভিডিওর মাধ্যমে। তো আমি এখানে একটা কাগজে সবগুলোকে এঁকে নিছি যে 3টা আলাদা আলাদা শেপ করে নিতে হয়, আর এটার পরিমাপটাও আমি দিয়ে দিছি। তোমরা এই মাপ অনুযায়ী বানাইলে একটা পারফেক্ট ডেস্ক অর্গানাইজার হয়ে যাবে। এই মাপ অনুযায়ী কার্ডবোর্ডগুলোকে কাটবা, আর কাটার পর এগুলোকে অ্যাটাচ করে নিতে হবে। আর অ্যাটাচ করার জন্য এখানে আমি 2টা শেপ আঁকছি, একটা উপরে হাফ পার্ট হয় আর একটা একটু বক্স টাইপের হয়। আই হোপ ইউ গাইজ আর আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রসেস অফ মেকিং ইট। এটা বানানোটা অ্যাকচুয়ালি অনেক বেশি, যে তোমরা যদি আঁকার প্রসেসটা বা বক্সটা দেখো তাহলে তোমরা নিজেরাই ইজিলি বুঝে যাবে। আর এই অর্গানাইজারটার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটা তোমরা জায়গা অনুযায়ী বা জিনিসপত্র অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবা। তোমরা চাইলে এখানে বেশি জিনিস রাখতে চাইলে একটু বড় করেও রাখতে পারবা, আবার কম জিনিস রাখতে চাইলে অর্গানাইজারটাকে একটু ছোট করেও রাখতে পারবা। তো এখানে আমার যেহেতু জিনিসপত্র বেশি, তাই আমি এখানে একটু বড় করেই রাখতেছি, কারণ যেহেতু আমি আর্ট অ্যান্ড ক্রাফটের সবগুলো সাপ্লাস এখানে রাখবো, তাই আমি এটাকে বড় করে নিচ্ছি। আর টেবিলের উপর দেওয়ালটা অনেক বেশি খালি খালি লাগছিল, তাই আমি এখানে কয়েকটা ওয়াল স্টিকার অ্যাড করে দিছি যাতে আমার দেওয়ালটাও একটু সুন্দর লাগে। আর এরপর আমি আমার জিনিসপত্রগুলোকে অর্গানাইজ করার জন্য সবকিছু টেবিলের উপর নিয়ে আসছি, আর এত বেশি মেসি লাগছিল, তো আমি ফার্স্টে ক্লে রাখছিলাম নিচে, আর বাকি এখানে আমি জুয়েলারি মেকিংয়ের ম্যাটেরিয়ালসগুলো রাখছিলাম উইথ সেলো টেপস অ্যান্ড বাকি আদার টেপস। বাট পরে আমার মনে হলো যে এখানে নিচে কালার রাখলে বেশি বেটার হবে ক্লে থেকে, তো আমি সবগুলো কালারকে অর্গানাইজ করে ক্লেটাকে উপরে রাখি, আবার নিচে রঙগুলোকে রাখছি, কারণ রঙের বক্সে যেহেতু অনেক ভারী, সো উপর থেকে ভেঙে পড়ার সম্ভাবনা আছে। তো আমি এখানে একটা ছোটো ল্যান্টার্ন আছে ওইটা রাখছি, আর বাকি আমার যে ডোমসের ওয়াটার কালার বা টুকিটাকি জিনিসপত্রগুলো সব কিছুকে অর্গানাইজ করে নিছি। আর এটা হলো আমার হাতে বানানো সফট বক্স লাইট, যেটা আমি অনেকদিন আগে বানাইছিলাম, বাট এটা কোনো ভিডিও শ্যুট করা হয় নাই। এটা দিলেই মোটামুটি ভিডিওতে হালকা পাতলা ভালোই লাইট আসে, আর এটা রাখলে স্টুডিও একটু ভাইবও আসে, তো আমি এটাকে এখানে রাখছি। আর এটা হচ্ছে আমার একটা কিউট বুকে, যেটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে, এটা আমি আমার স্টুডিওতে রাখতে চাইছি। আর এখানে টুকটাকি জিনিসপত্র যেগুলো ইম্পর্টেন্ট বাট আমি টেবিলে রাখবো না, ওইগুলো আমি একটা কার্ডবোর্ডের বক্সে ডেকোরেট করে আমার টেবিলের নিচের অংশে রেখে দিছি। আর এটা হচ্ছে একটা শিটের ফাইল, যেখানে আগে আমরা শিট রাখতাম, ওইগুলোর মধ্যে আমি কালারিং পেপার রাখি। আর এটা অনেক ভালো একটা আইডিয়া, তোমরা চাইলে এটা কাজে লাগাতে পারো। তারপর আমি বাকি ইলেকট্রনিক জিনিসগুলোকে উপরে শেলফে রাখছি, আর আমার স্টুডিও একদম রেডি। লেটস হ্যাভ আ ট্যুর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। হোপ সো ইউ লাইক ইট। দেখা হবে কোনো নতুন ভিডিওতে।